আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফ্যামিলি রিলেটেড কিছু সুইডিশ ভার্ব। älskar, älska, älska মানে লাভ, ভালোবাসা। bry sig om, bry sig om, bry sig om, কারোর প্রতি আপনার কেয়ার থাকা, আপনি কারোর যত্ন নেন, এরকম। uppfostra, uppfostra, uppfostra মানে হচ্ছে কাউকে আর কি বড় করা, রেইজ করা, যেমন সন্তানকে বাবা মারা বড় করে ওইটা। skydda, skydda, skydda হচ্ছে প্রটেক্ট, কাউকে প্রটেকশন দেয়া। trösta, trösta, trösta হচ্ছে কমফোর্ট, কাউকে আর কি কেউ যখন হয়তো কোনো বিপদে পড়লে তখন আমরা যখন কমফোর্টটা দেই যে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, ওইটাকে বলে সুইডিশে trösta. diskutera, diskutera, diskutera হচ্ছে ডিসকাস করা, আলোচনা করা। dela, dela, dela মানে শেয়ার করা। besöka, besöka, besöka মানে ভিজিট করা। fira, fira, fira হচ্ছে সেলিব্রেট করা, উদযাপন করা। ärva, ärva, ärva মানে ইনহেরিট, মানে আমরা যেটা উত্তরাধিকার সূত্রে পাই। সো এটা হতে পারে সম্পদ বা অন্য কিছু, যেমন এই যে এখানে ইউরিডিস্টার মগ বিওলজিস্টার মানে মানে আইনগতভাবে এবং বায়োলজিক্যালি এটা দ্বারা বোঝায়, যেমন অ্যারভা অ্যান্ড মিলিয়ন, হয়তো আমি 1 মিলিয়ন টাকা পেয়েছি উত্তরাধিকার সূত্রে, তখন বলা হবে যে অ্যারভা করছে। অথবা অ্যারভাসিন মাম্মাস হরফেয়ারি, তার মায়ের হয়তো চুলের একটা কালার আছে, বাচ্চা ওই কালারটাই পাইছে, তখনও বলবে যে অ্যারভা। তো অ্যারভা হতে পারে টাকা পয়সার দিক থেকে, আবার অ্যারভা হতে পারে যেমন বিভিন্ন বায়োলজিক্যাল যে জিনিসগুলো, চোখের এই যেমন চুলের কালার বা চোখের একটা কালার বা শরীরের যে চামড়ার রং, এরকম আর কি অনেক কিছুই হতে পারে। তো ওইটাকে সুইডিশে বলে অ্যারভা। আর অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা আগেও বলেছিলাম, যেহেতু এগুলো ভার্ব, সো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অ্যারভা লিখলে একবারে নিচে দেখবেন হুর বয়েস অ্যারভা, অ্যারভাকে কীভাবে আর কি ভাঙ্গা হয় বিভিন্ন টেন্সে, যেমন বর্তমানে অ্যারভার, অতীতকালে অ্যারভদে, সুপিনম হচ্ছে হর অ্যারভদ, আর আদেশ করলে হবে অ্যারভ, এরকম। ইয়েলপা, ইয়েলপা, ইয়েলপা মানে সাহায্য করা, হেল্প। লেরা, লেরা, লেরা মানে টিচ, শিখা। স্ক্রাত্তা, স্ক্রাত্তা, স্ক্রাত্তা লাভ, হাসাহাসি করা। গ্রোতা, গ্রোতা, গ্রোতা মানে ক্রাই, কাদা। লিসনা, লিসনা, লিসনা মানে লিসেন, শোনা। ফস্তোয়া, ফস্তোয়া, ফস্তো মানে আন্ডারস্ট্যান্ড, বুঝা। স্তদিয়া, স্তদিয়া, স্তদিয়া মানে সাপোর্ট দেয়া। সামলা, সামলা, সামলা মানে গ্যাদার, জড়ো হওয়া। রেসপেক্টিয়েরা, রেসপেক্টিয়েরা, রেসপেক্টিয়েরা মানে সম্মান করা, সম্মান দেয়া। hålla kvar, hålla kvar, hålla kvar মানে হোল্ড অন, যেটা অনেকটা বলা যায় যেমন কন্ট্যাক্ট, আমরা যদি কারোর সাথে কন্ট্যাক্ট রাখতে চাই তখন আমরা বলতে পারি যে উই ক্যান hålla kvar kontakten, আমরা আর কি আমাদের সম্পর্কটা, কন্ট্যাক্টটা আর কি রাখবো, বজায় রাখবো ওইটা। মিন্নাস, মিন্নাস, মিন্নাস হচ্ছে রিমেম্বার, মনে রাখা। বেরাত্তা, বেরাত্তা, বেরাত্তা মানে বলা, যেমন একটি স্টোরি বলা। প্লানিয়েরা, প্লানিয়েরা, প্লানিয়েরা মানে হচ্ছে প্ল্যান করা। তো আজকে এতটুকুই, পরের টিউটোরিয়ালে আমরা ফ্যামিলি রিলেটেড কিছু সুইডিশ ফ্রেজে শিখব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।